ছোট রানীমা, বেশ কয়েকদিন ধরেই দেখছি আপনি আমাকে কোনো কাজই করতে দিচ্ছেন না। রানীমা, আপনার এত সুন্দর মন, এত সুন্দর ব্যবহার, তারপরেও কেন আপনি রাজবাড়ি থেকে বিতাড়িত হলেন? না না বুড়িমা, তুমি ভুল করছো। কেউ আমাকে রাজবাড়ি থেকে তাড়ায়নি। এসব তো আমারই কর্মের ফল। তুমি ছাড়ো তো এসব কথা, তোমাকে আমি পরে বলবো। এখন আমার হাতে একটু সময় নেই, ঢের কাজ বাকি পড়ে রয়েছে। আগে ছোট রানীমা, আপনার যদি কোনো অসুবিধা হয় আপনি আমাদের বলতে একদম দ্বিধাবোধ করবেন না। আমরা সবাই আপনার পাশে আছি রানীমা। না না, তার কোনো প্রয়োজন নেই। আপনারা শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা করছেন। আমি ঠিক আছি। ছোট রানী ভাবছিল গ্রামবাসীদের কথা। এই উদয়পুরের রাজ্যবাসী সকলেই কত ভালো। কেউ কখনো কালো ফর্সা নিয়ে কখনো অহংকার করে না। আর সেই রাজ্যের রানী হয়ে আমি কিনা রূপের অহংকারে ছেয়েছি। আমার নিজের উপরেই ঘেন্না হচ্ছে। সাধু বাবা আমাকে অভিশাপ দিয়ে ঠিক কাজ করেছেন। এই বলেই ছোট রানী হাউ হাউ করে কাঁদতে থাকে। ছোট রানী তার নিজের ভুল বুঝতে পারে। মা রে, কেউ আছিস করে? আমাকে দুটো ভিক্ষে দে না। দে না মা, অনেক দিন খাইনি কিছু। খিদের জ্বালায় জীবনটা যে ছটফট করছে। আরে রানীমা, আপনি এখানে? আপনার তো রাজমহলে থাকার কথা। আর আপনার অত সুন্দর রূপ, এ কি অবস্থা হয়েছে? কি করে হলো রানীমা এসব? ভিখারিনী, রূপ তো সারা জীবন থাকে না। ভিখারিনী, ওসব কথা এখন থাক। আপনি অনেক ক্লান্ত, এখানে একটু বসুন, জল বাতাসা আনি। না না রানীমা, আমি আপনার ওসব কথা শুনছি না। আপনার এমন অবস্থা কে করলো আমাকে বলতেই হবে আপনাকে। তারপর ছোট রানীমা ভিখারিনীকে সমস্ত কথা। আমি কি সুন্দরী, আমার আশেপাশে কেউ আসতেও পারবে না। রাজা তো আমার জন্য সমস্ত দুনিয়া জয় করতে রাজি আছে। ছোট, আয়নার সৌন্দর্য একদিন মলিন হয়ে যায়, কিন্তু হৃদয়ের আভা কখনো ফিকে হয় না। রানী হওয়া মানে কেবলই মুকুট পরা নয়, জনগণের কষ্ট বোঝা, তাদের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজকার্য। অলসতা রাজ্যকে নয়, তোমার চরিত্রকেই ধ্বংস করবে। দিদি, আমি তো তোমাকে কত করে বলেছি আমাকে জ্ঞান দিতে হবে না। তাছাড়া আমি রাজকার্য নিয়ে মাথা ঘামাতে চাই না। সেসব কাজ তো প্রজাদের। আমি তো রানী, শুধু সাজবো, খাবো আর ঘুমাবো। তাতেই রাজা বিক্রম এক সিদ্ধান্ত নেয়। আজ থেকে আমি ছোট রানীকে রাজ্য পরিচালনার জন্য দায়িত্ব দিতে চাই, যাতে ভবিষ্যতের জন্য সে প্রস্তুত থাকতে পারে। ওহো, আজ তো আমার মেহেন্দি লাগানোর দিন ছিল। রাজ্য নিয়ে পরে ভাবা যাবে, এখন একটু ঘুমিয়ে নি। মহারাজ, এইরকম অলসতা রাজ্যকে দুর্বল করে ফেলবে। আপনি কিন্তু একটু ভেবে চিন্তে সিদ্ধান্তটা নেবেন। রাজ্যে খাদ্যের অভাব দেখা দিতে শুরু করে। দিদি, বৃষ্টি হয় না, রাজভাণ্ডারে আমাদের জন্য কিছুই নেই। ছোট রানীর তো সময়ই নেই আমাদের জন্য ভাবার। তিনি তো সব সময় সাজগোজ নিয়েই ব্যস্ত থাকেন। রানীর আমলে গোলা ভরা ধান, মাঠ ভরা শস্য ফলে থাকতো। এখন তো শুধু খালি পেট
আর চোখ ভরা জল নিয়েই কাটতে দেবে মা, অনেক দূর থেকে এসেছি, তোমাদের মঙ্গল হবে। ওর গা ভর্তি ছিল কাদা মাখা, পোশাকও ছিল নোংরা। ছোট রানী সাধুর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে আর বলে, এ কেমন পোশাক? তোকে দরবারে কে ঢুকতে দিল? ছি 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 ছি, দূর হ আমার চোখের সামনে থেকে, এক্ষুনি দূর হ। প্রহরী, প্রহরী! ছোট, কি করছিস কি? বাবা, আপনি ছোটর কথায় কিছু মনে করবেন না, আসুন ঘরে আসুন। বড় রানী সাধু বাবাকে জল এগিয়ে দেয়। বাবা চোখ বন্ধ করে মনে মনে বলে, আহ, প্রকৃত রানীকে আজ আমি দেখে নিলাম, কিন্তু অহংকারের পতন অনিবার্য। সময় মতো তোদের শিক্ষা দিতে হবে। তান্ত্রিক ছোট রানীকে শিক্ষা দেয় এবং সে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে। ছোট রানী প্রচণ্ড ভয়তে ছটপট করে বিছানা থেকে ওঠে। ও মা গো, হে কি স্বপ্ন দেখলাম আমি! ছেঁড়া করা ময়লা পোশাক, এ বাবা, চেহারার কি অবস্থা! ভোরবেলার স্বপ্ন নাকি সত্যি হয়? না 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 না, এটা কিছুতেই হতে পারে না। আমি কি না হব ভিখারি? কখন আয়নার সামনে গিয়ে ছোট রানী চমকে ওঠেন। আমার গায়ের রং এত কালো হলো কি করে? না, হে কিছুতেই হতে পারে না। সব সব ষড়যন্ত্র। আমার রূপ কেউ দেখে সহ্য করতে পারে না। এই বলেই ছোট রানী জোরে জোরে কাঁদতে থাকে। না ছোট রানী, না, এটা কারোর ষড়যন্ত্র নয়, এটা তোমার কর্মের ফল, যার ফল তুমি এখন ভোগ করছো। তোমার রূপ তুমি আবারও ফিরে পাবে, প্রজাদের সেবা করে এবং প্রজাদের সঙ্গে থেকে। সৎ পথে থাকলে এক সপ্তাহতেই তুমি তোমার রূপ এই হলো সমস্ত ঘটনা ভিখারিনী। তবে আমি আমার সাধ্য মতো সমস্ত কাজ করেছি। বাসন মাজা, কাপড় কাচা, জল আনা, সমস্ত। এক সপ্তাহ হয়ে গেল, তবুও আমি এখনো অভিশাপ মুক্ত হতে পারলাম না। না না, রূপ আমার চাই না। সাধু বাবাকে আমি অনেক কটু বাক্য শুনিয়েছি, তার ক্ষমা চাই আমি, তাই তার দর্শন চাই, রূপ আমি চাই না। তখনই ভিখারিনী সাধুতে পরিণত হয়। ছোট রানী দাদুকে হাও হাও করে কাঁদতে থাকে। বাবা, আপনি এসেছেন। রূপের অহংকারে আমি অন্ধ হয়ে গেছিলাম। আপনাকে না চিনে আমি অনেক কটু বাক্য কথা বলে ফেলেছি। আপনি আমায় ক্ষমা করুন, আমি আর কিচ্ছু চাই না। আমি তোর সততায় মুগ্ধ হয়েছি, তুই তোর সকল পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছিস। তোকে তোর সমস্ত জিনিস ফিরিয়ে দিতে এসেছি। কিন্তু সাধু বাবা, আমি যে সেসব কিচ্ছুই আর ফেরত নিতে চাই না। আমি না চাইতেই অনেক কিছু পেয়েছি। কিন্তু মা, তোকে তো তোর প্রজাদের জন্য রাজমহলে ফিরতেই হবে। তুই তুই যে আবার আগেরও ফিরে পেয়েছি। তোকে ছাড়া এই রাজপ্রাসাদটা একেবারে খালি খালি মনে হয়। আরে পাগল, এত কাঁদছিস কেন? দিদি, তুমি আমাকে ক্ষমা করে দাও। অজান্তেই আমি তোমাকে কত খারাপ খারাপ কথা বলেছি। তুমি সেদিন ঠিকই বলেছিলে, রানী হওয়া মানে মুকুট পরা নয়, প্রজাদের ভালো মন্দ সব দিকে খেয়াল রাখা। ছোট রানী, বড় রানী একেবারে ঠিক কথা বলেছিল। প্রজাদের ভালো মন্দ দেখাই তো আমাদের কাজ রানী। তুমি এখন ওঠো, তোমার ওপর দিয়ে অনেক ধকল গেছে। আমি কালই তোমার রাজ্য অভিষেকের ব্যবস্থা করছি। কি বলো বড় রানী? তারপর ধুমধাম করে ছোট রানী রাজ্য অভিষেক সম্পূর্ণ হয়। প্রজারা সকলে বেশ আনন্দে ছিলেন, কারণ ছোট রানী আর আগের মতো অহংকারী ছিলেন না।
আমাদের এই গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন। আরও নতুন নতুন গল্প পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।